মহান ২১শে ফেব্রুয়ারি আজ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ঢল, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশা। ভাষা সংগ্রামের ৭ দশকেও চাঁদপুর পিরোজপুরের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার, স্থানীয় জনমনে ক্ষোভ। এবং দেশ থেকে প্রতিবছর ১০,০০০-এর বেশি নারী কর্মী বিদেশে গেলেও নেই সুরক্ষা চুক্তি, প্রবাসে নিরাপত্তা নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত, শুরুতে মহান ২১ পালনের খবর। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় ৫২ ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। রাত ১২টা ১ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, স্মরণ করেন ভাষা শহীদদের। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের পর তিনিও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। এখন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাচ্ছে। নীরবে দাঁড়িয়ে থেকে অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। শহীদ মিনারে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, জানতে চাই আপনার কাছে। আপনি জানেন যে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং আপনি জানেন যে এখানে কিন্তু মানুষের প্রচুর ভিড় রয়েছে। আমরা সকাল থেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম, এবং আমরা দেখেছি যে স্কুলের শিক্ষার্থী থেকে মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষজন তারা কিন্তু আজকের এই উৎসবে তারা কিন্তু সামিল হয়েছে। আমরা দেখেছি যে সকাল ৬টা থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখেছি যে তখন থেকেই আমাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে তারা পুষ্পস্তবক অর্পণ করছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠনগুলো এবং একই সাথে যারা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো প্রত্যেকে এবং এসে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, এবং একই সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো, পেশাজীবী সংগঠন থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে সামনে রেখে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছেন। আপনি জানেন যে ভাষা আন্দোলনের যে প্রেক্ষাপট সেটি কিন্তু একটি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তো আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল সর্বশেষ। রিপন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক ২১শে উদযাপনের আরও খবর জানবো বগুড়া থেকে, সেখানে রয়েছেন সহকর্মী রাসেল কবির, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। রাসেল কবির কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন। রাসেল, জানতে চাই যে বগুড়ার
চিত্র কেমন দেখছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের দিনে? কিন্তু আজকে স্মরণ করছে 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে। আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে। আমি আপনাকে জানিয়ে রাখি যে প্রথম প্রহরে 12টা 1 মিনিটে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি বেসরকারি বিভিন্ন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এবং আমি জানিয়ে রাখি আজকে সকালে বেলা ওঠার সাথে সাথে সূর্যোদয়ের সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকেই আপনি এখনো দেখতে পাচ্ছেন যেরকম দেখছেন, এবং সকালের যে চিত্রটি ছিল বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন সাহিত্য শাসিত প্রতিষ্ঠান উদীচী সংগঠন সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠন সবাই সর্বস্তরের মানুষ, এবং আমরা লক্ষ্য করেছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যেমন ছিল বয়স্ক মানুষ তরুণ ছিল, পাশাপাশি ছোট বাচ্চারাও কিন্তু তাদের অভিভাবকের সাথে এসেছে জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে শ্রদ্ধা জানাতে তারা শহীদ মিনারে এসেছে। এবং এখন পর্যন্ত আসলে পর্যায়ক্রমে তারা কিন্তু আসছে এবং এসে তারা ফুল দিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানাচ্ছে। এবং আমরা আসলে শুনতে পেয়েছি এবং মৃদু স্বরে তারা কিন্তু গান বলছে যে আসলে আমার ভাইয়ের রক্তের আঙ্গনে 21শে ফেব্রুয়ারি। এই যে জাতির যে এই প্রজন্মের এবং তাদের যে আসলে শ্রদ্ধা জানানোর যে গম্ভীর্যতা, এটা কিন্তু দিন দিন তাদের মধ্যে আরো প্রবণতা হচ্ছে, শ্রদ্ধার জায়গা থেকে বেড়ে যাচ্ছে। আসলে এই ছিল। এরপরে সারাদিন ব্যাপী আরো অনেক আয়োজন হাতে নিয়েছে জেলা প্রশাসক এবং বিভিন্ন স্তরের সংগঠনগুলো হাতে নিয়েছে এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে। এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি, শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাচ্ছে। এই ছিল বগুড়া শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। জি রাসেল কবির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম 21শে ফেব্রুয়ারিতে বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ দেখতে চায় তরুণ প্রজন্ম। বাংলার সাথে সাথে দেশের অন্যান্য ভাষার মর্যাদাও সমানভাবে রক্ষা করা হবে, এমনটা প্রত্যাশা সাধারণ মানুষের। এমআর আসাদের রিপোর্ট। অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলোতে আঁকা হয়েছে আলপনা। তখনও ভোরের আলো না ফুটলেও মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। অভিভাবকদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে শিশুরাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণাও আসে এই শহীদ মিনার থেকেই। তাই নতুন বাংলাদেশ নিয়ে তরুণদের প্রত্যাশার কেন্দ্রভূমিও যেন এখানেই। বিগত বছরগুলোর মতন এই বছরও যথেষ্ট জনসমাগম ছিল এবং এখনো আছে। সামনে আরো অনেকগুলো ক্লাব থেকে অনেকগুলো ইউনিভার্সিটি থেকে স্কুল থেকে আসবে। নতুন বাংলাদেশে নতুনভাবে উদযাপন করতে আসছে, অবশ্যই একটা নতুন অনুভূতি আছে। তো পরিবর্তিত পরিস্থিতিটা হচ্ছে আসলে আমাদের সমগ্র বাংলার, বাট বাংলা ভাষার জন্য পরিস্থিতিটা সবসময় সেম। জুলাই গণ অভ্যুত্থানের সময় সবাই অনেকভাবে চেষ্টা করছে, এখান থেকে একটা আন্দোলন বের হয়েছে, অনেকেই সংযুক্ত ছিল, আমরাও ছিলাম। পরিবেশটা অনেক অবাধ সবার জন্য, সবাই স্বাধীন স্বতঃস্ফূর্ত, কারো মধ্যে ভয় নাই, সবচেয়ে বড় জিনিস যেটা আর কি। শুধু তরুণরাই নয়, সব প্রজন্মের বাংলাদেশের মানুষের চেতনার উৎসস্থল এই শহীদ মিনার। দেশের দুঃসময়ে সবসময় এভাবেই আলোর পথ দেখাবে 21, এমনটাই মনে করেন তারা। দীর্ঘদিনের বঞ্চনা এবং অবরুদ্ধ গণতন্ত্র সেটি মুক্তি পাবে, স্বৈরাচারের নিপাত হয়েছে এবং এই গণতন্ত্রের মুক্তির ভিতর দিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মিত হবে। এই দেশের প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ভাষা যেন হারিয়ে না যায়, সেটাই আমরা কামনা করি। নিজেও এসেছি, আমার প্রতিষ্ঠানের বাচ্চারাও এসেছে, ইভেন আমার 17 মাসের ছোট বাচ্চা ও আমার সাথে চলে এসেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শুধু বাংলা নয়, 21 মানে সব মানুষ ও তাদের ভাষার অধিকার নিশ্চিত করা। কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়, মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব, আমাদের যদ্দূর করণীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা জাতীয় প্রতিষ্ঠানগুলো সবাইকে নিয়ে মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরিক হতে চাই। বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের পরম্পরায় বাতিঘরের ভূমিকা রেখেছে 21শে ফেব্রুয়ারি। আন্দোলনগুলোর পরম্পরা আছে,
বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। আপামর মানুষের জীবনে যখনই দুঃশাসনের কালো ছায়া নেমে আসবে, ২১-এর চেতনা ধারণ করে জাতি বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে বাংলাদেশের মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায় চাঁদপুরে ১,০০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি বরাদ্দের অভাব সহ নানা কারণে শহীদ মিনার নির্মাণ না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয়দের। এদিকে পিরোজপুরে প্রায় ৭ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা। মোহাম্মদ ফাহাদ ও নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ভাষা আন্দোলনের ৭৩ বছর পেরিয়ে গেলেও চাঁদপুরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নেই ভাষা শহীদদের স্মরণে কোনো স্মৃতিস্তম্ভ। তাই বাধ্য হয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জেলার ১,১৫৬টির মধ্যে ৮৫১টি প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এতে ভাষা আন্দোলনের ইতিহাস জানতে পারছে না শিক্ষার্থীরা। আমাদের স্কুলে শহীদ মিনার নাই, আমাদের যদি ফুল দিতে হয় অন্য স্কুলে বা ফরিদগঞ্জ শহীদ মিনারে গিয়ে ফুল দিতে হয়। আমাদের কলাগাছে শহীদ ফুল দিতে ভালো লাগে না, আমরা একটা শহীদ মিনার চাই। সরকারিভাবে যদি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয় তাহলে শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসব প্রতিষ্ঠানে দ্রুত মিনার নির্মাণের কথা জানান জেলা শিক্ষা অফিসার। যদি কোনো প্রতিষ্ঠানে না থাকে তাহলে আমরা অবশ্যই প্রশাসনের সহযোগিতা নিয়ে সেখানে শহীদ মিনার গড়ে তোলার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব। বিষয়টি স্বীকার করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। উপজেলা প্রশাসনের সাথে কথা বলবো যেন তারা উপজেলা পরিষদ থেকে এবং ইউনিয়ন পরিষদ থেকে অথবা বেসরকারি স্কুল কলেজের নিজস্ব ফান্ড থেকেও যেন আমাদের এই প্রতিটা স্কুলে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা প্রাইমারি স্কুলের জন্য শহীদ মিনার নির্মাণ করে দেয়। পিরোজপুরের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলাগাছ ও বাঁশ দিয়ে অস্থায়ী মিনার নির্মাণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমাদের স্কুলে শহীদ মিনার নেই, আমরা কলেজে গিয়ে ফুল দিই। আমাদের কোনো শহীদ মিনার নেই, আমাদের অন্য স্কুলের ক্যাম্পাসে গিয়ে আমাদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। দীর্ঘদিনে এই বিদ্যালয়ে কোনো শহীদ মিনার তৈরি করা যায়নি। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিনার নির্মাণে কাজ শুরু হতে যাচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের যে ২১-এর ঐতিহ্য, ২১ কি, সেখান থেকে আমরা আজ যে বাঙালি জাতি হিসাবে একটা আলাদা সত্তা, আমরা যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, এই ইতিহাসগুলো আমাদের প্রত্যেকটা শিশুর ভালোভাবে জানা উচিত এবং আমাদের প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনারও থাকা প্রয়োজন। সব শিক্ষা প্রতিষ্ঠানেই মিনার নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। গড়ে দেশ থেকে প্রতি বছর ১০,০০০-এর উপর নারী কর্মী বিদেশে গেলেও তাদের সুরক্ষার জন্য কোনো চুক্তি নেই বাংলাদেশে এখনও। বিশেষজ্ঞদের মতে দ্বিপক্ষীয় চুক্তির পাশাপাশি প্রবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতে দূতাবাসের মাধ্যমে তদারকি বাড়ানো সবচেয়ে বেশি জরুরি। অবৈধ অভিবাসন, মানব পাচার সহ শ্রম খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে মাহবুব হাসান রিপনের ৫ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ ৩য় কিস্তি সহায়তা করেছেন মানিকগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম। দেশের অর্থনীতিতে পুরুষের পাশাপাশি নারী প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ১৯৯১ সালে ১৭৯ জন নারী শ্রমিক বিদেশে পাঠানোর মধ্য দিয়ে যে যাত্রা শুরু, বর্তমানে সে সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ, যাদের অধিকাংশের গন্তব্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিদেশে নারী শ্রমবাজারে বয়স ৩৫ বছর হলেও নারী শ্রমিক অধিকার নিশ্চিত সম্ভব হয়নি। শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে অসংখ্য শ্রমিক দেশে ফিরে আসছেন। তাদের সুরক্ষার জন্য কোনো চুক্তি নেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। আমি তো এইখানে দিতেছি না, আমার বোন জামাই থাকে তো কাতারে, ওইখানে উনি সব ব্যবস্থা করতেছে। বলছে ওখানে যদি কিছু হয় খারাপ বা সব ফেরাই আর কি, মালিককে দালালে দেওয়া লাগবে, টাকা পয়সা দেয় না। বিএমইটির একটি পরিসংখ্যানে দেখা যায় ২০২২ সালে বিদেশে নারী কর্মী গেছেন ১,৫,৪৬৬ জন। পরের বছর তা কমে দাঁড়ায় ৭৬,১০৮ জনে। ২০২৪ সালে তা আরও কমে দাঁড়ায় ৬১,১৫৮। অর্থাৎ ২০২২-এর তুলনায় ২০২৩-এ কমেছে ২৮, আর ২০২৩-এর চেয়ে ২০২৪-এ কমেছে ২০% মতো।
অধিকাংশ নারী সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী হিসাবে কাজ করতে যান। সেখানে যৌন নিপীড়ন সহ নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসেন। এমন সব অভিযোগে বিদেশে যাওয়ার উৎসাহ হারাচ্ছেন নারীরা। সৌদি আরবে গেছিলাম যে আমার স্বামী নাই, আমার একটা ছেলে আছে, ছেলেটার ভবিষ্যৎ করার জন্য 2 দিন আর কি গায়ে হাত দিছে। আর এমনি তো বকাবাজ দিয়ে একদিন লাথি দিছে, তারপর একদিন চাকু ধরছে গলায়। তারা আসলে জানে না যে কোন কাজে যাচ্ছে, কত টাকা বেতন পাবে। তাদেরকে যে মুখে বলা হয় সে অনুযায়ী তারা যায় এবং ওখানে গিয়ে প্রতারণার শিকার হয়ে ফিরে আসতেছে। প্রবাসে নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি দ্বিপক্ষীয় চুক্তিতে উল্লেখ করার তাগিদ দেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। 2025 সালে এসেও এক ধরনের দাস প্রথার মতো চলছে। এটা আমাদের ভুক্তভোগী বা ইভেন যারা সেখানে কাজ করে ভালোভাবে কাজ করেও আমাদের বোনেরা ফেরত আসেন, তার এলাকায় সে ফেরত যেতে পারেনি, অথবা তার গোপন করতে হয়েছে যে সে কোন দেশে ছিল, কি কাজ করেছে। এগুলোর ব্যাপারে সরকারি উদ্যোগগুলো দরকার। আমরা যদি সেই চুক্তির জায়গাটায় ফেরত আসি, চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত যে কি কাজ সে করবে। এবং অনেক দেশ কিন্তু এই বাসাবাড়িতে কাজ করার জায়গাটাই বন্ধ করে দিয়েছে। কেবল চুক্তি করে ক্ষান্ত হলে চলবে না, দূতাবাস থেকেও বাড়াতে হবে তদারকি। যেখানে আমাদের কর্মীরা থাকছে সেখানে পরিবেশটা কেমন, এই দেখভাল করার দায়িত্ব আমাদের দূতাবাস। এবং বলা যায় যে প্রবাসে দূতাবাসই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র, যেটা একটা অপারেশনাল ডকুমেন্ট হতে পারে। যে সেই ডকুমেন্টের ভিত্তিতে ওখানে যে দূতাবাসের যে কর্মকর্তারা কাজ করবেন তারা মিলিয়ে দেখবেন যে হ্যাঁ আমার চুক্তিতে এই জিনিস ছিল, এই অনুযায়ী আমাদের মানুষজন সেখানে কাজ করতে পারছে কিনা বা ভালো আছে কিনা। বিদেশে মাটিতে নারী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি নীতি ও আইন বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের খবর। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে রাতের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। পরে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। চাঁদপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। কুমিল্লার দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12:01 শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। রংপুরে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। পরে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে শহীদ বেদিতে রাত 12:01 শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ। পরে বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রেড ক্রসের কাছে 4 ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার গাজার খান ইউনিস থেকে কফিনবাহী মরদেহগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। 4 জনের মধ্যে 3 জনই একই পরিবারের। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে কফিনগুলো গাজায় ইসরায়েল সিকিউরিটি এজেন্সির সদস্যদের কাছে পৌঁছানো হয়। পরে সেখান থেকে ইসরায়েলি মরদেহগুলো নিয়ে যাওয়া হয়। শনিবার আরও 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত। শিরোনাম পড়ে এসে আমরা একটু আলোচনায় যাব। দর্শক, অল্প সময়ের মধ্যে আমরা দেখে নেব দেশের আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। আমি শিরোনাম পড়ছি প্রথমেই প্রথম আলোর। ভাষা গবেষণায় অর্জন নেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। 21শে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। চির প্রেরণার অমর 21শে আজ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। তরুণদের স্বপ্ন দুঃসাহসী এবং তারা নেতৃত্ব দিতে প্রস্তুত। 21শে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। শাস্তির আওতায় 3টি বিতর্কিত ভোটে যোদ্ধারা। শিরোনাম ছিল ইত্তেফাকে। রয়েছে সমকাল। গ্যাস বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা, আসছে রমজান ও গরম। সমন্বিত উদ্যোগের অভাবে সংকট, ভাষা চর্চা।
বাংলাদেশ প্রতিদিন, বাংলায় অবহেলা উপেক্ষা, উচ্চশিক্ষায় উপেক্ষিত, বেড়েছে বিকৃতি, সর্বস্তরের ব্যবহার প্রচলন নেই, জালে আসছেন সেই কুশীলবরা। যুগান্তর, ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ, মহান 21শে ফেব্রুয়ারি আজ। মামলামুক্ত হচ্ছেন 2 শীর্ষ নেতা, খালেদা জিয়ার 2, তারেক রহমানের বাকি 4। বণিক বার্তা, ড্রিম লাইনের যান্ত্রিক ত্রুটিতে ভুগছে বাংলাদেশ বিমান, 52 নারীরা হারিয়ে গেছে, 24 ওরাও কি হারিয়ে যাবে? দ্য ডেইলি স্টার, 141 ex-DCs now in government crosshairs. The youth ready to lead the world, Yunus says at 21শে পদক ceremony. আমরা শিরোনাম দেখে নিলাম। আপনি জানেন যে আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ যে ভাষার জন্য বাঙালি জাতি রক্ত দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম রেকর্ড নেই, সেটি আজকে আমরা এবং সে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। এ বিষয়ে আপনার কাছে চলে যেতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি ভাষা সংগ্রামের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। যেমনটি আপনি বলছিলেন যে বিশ্বের একমাত্র ভাষা বাংলা ভাষা, যার জন্য রক্ত দিতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, বিশ্বের ইতিহাসে এটি নাই। তার প্রেক্ষিতেই সরকারের উদ্যোগে আপনার বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে। তবে দুঃখজনক, আপনি যেগুলো শিরোনামগুলো পড়লেন, অনেক কাগজেই আসছে যে বিষয়টা যে এই আমাদের ভাষার উন্নয়নে, ভাষার সঠিক চর্চায় তেমন উদ্যোগ নেই। ভাষা গবেষণায়ও ফলাফল বলা যায় জিরো। একটি প্রতিষ্ঠান আছে আমাদের, বড়সড় একটি প্রতিষ্ঠান আছে, খুব সুরম্য ভবন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আমরা জানি যে সেগুনবাগিচায়। তো আমি জানি না সেখানে লোকবলের প্যাটার্নটা কিভাবে সাজানো, কি কাজ, যেখানে গবেষণা কারেন্ট ইস্যুগুলো নিয়ে ভাষার আমার মনে হয় কোনো ফলাফল আমরা পাই না, দেখি না। তো এইটা দুঃখজনক বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনার যে ভাষার জন্য জীবন দিতে হলো, রক্ত দিতে হলো, তার চেয়েও যেটি বড় কথা সেটি হচ্ছে যে এই 52 ভাষা আন্দোলন কিন্তু আপনার 71-এর সোপান রচনা করেছে, ওখান থেকে শুরু আর কি। হ্যাঁ হ্যাঁ, ভাষা আন্দোলন যখন আমাদের উপরে নানাভাবে একটু বিদেশি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী নানাভাবে চেয়েছিল উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার, এবং সেটা মোহাম্মদ আলী জিন্নাহ খুব ইয়েভাবে বলেছিলেন, উর্দু অ্যালোন শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো সেইখান থেকে রক্ত দিয়ে যুদ্ধ করে যে ভাষাটাকে নিয়ে আসা হলো, এবং ওইখানে মানুষের যে বাঙালির যে হ্যাঁ হ্যাঁ এবং যে প্রেরণাটা জাগলো যে আজকে আমাদের উপরে ভাষা চাপাচ্ছে, কালকে সংস্কৃতি চাপাবে। তার মানে আমাদেরকে সাংস্কৃতিকভাবে, মানসিকভাবেই পুরোপুরি করে দেওয়া হবে, আমাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা কোনো কিছুই থাকবে না। তখন থেকেই কিন্তু মানুষের মনের ভিতরে প্রতিবাদের বীজ রচিত শুরু হয়, এবং সেখান থেকে 71 আমাদের স্বাধীন সার্বভৌম লাল সবুজ বাংলাদেশ। সুতরাং এই ভাষাকে নানা কারণেই অবহেলা করার কোনোই সুযোগ নাই। আমাদের অস্তিত্বের সাথে আমাদের রক্তের প্রতিটি কণিকায় মিশে আছে বাংলা ভাষা। তবে এখন যেটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক, যে খুব তরুণ সমাজের মধ্যে যেটি দেখা যায় যে তাদের কথা বলার মধ্যে একটা বিকৃতি, কেমন বিকৃতি সেটা আমি বলতে পারবো না, যে বাংলা ইংরেজি, ইংরেজিটাও সঠিক ইংরেজি নয়, হ্যাঁ বাংলাটাও সঠিক বাংলা নয়, সেটি বলার মধ্যে তাদের কথোপকথনে বোঝা যায়। আবার তাদের লেখালেখিতেও, বিশেষ করে সামাজিক মাধ্যমে যে ভাষা, বাংলা ভাষার ব্যবহার হয়, আমি মনে করি যে এক্ষুনি এইটি বন্ধে আইন করা দরকার, এবং আইনের যথাযথ প্রয়োগ দরকার। ভাষার, আমাদের রক্ত দিয়ে অর্জিত ভাষার সম্মান রক্ষার্থে, ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য এটি জরুরি। জি, আপনি যথার্থই বলেছেন। আপনার কাছে একটি প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে যে 21 ফেব্রুয়ারি আসলে আমরা ভাষা নিয়ে অনেক লেখালেখি, কথা বলি, সেটি কি সারা বছর সেটিকে শ্রদ্ধা সম্মানের সাথে যথাযথ মর্যাদায়
রাখা হচ্ছে? না, হচ্ছে না। হচ্ছে না যদি বলতে, সেই জায়গাটাই সমস্যা। এইটার জন্য মানে প্রথম নাম্বার কেন হচ্ছে না এই প্রশ্নের জবাবটা একটু কঠিন। প্রথম বিষয় হচ্ছে যে এটার জন্য মানে বিষয়টি মানসিক, আপনার মন থেকে সাড়া দিতে হবে, আপনার মন থেকে বলতে হবে যে এই ভাষার জন্য আমি যে ভাষায় কথা বলছি, আমার মায়ের ভাষা, মধুর ভাষা, সাহিত্যে অনেকভাবে আসছে, যাই হোক এই ভাষায় আমি কথা বলছি, এর জন্য আমার পূর্বশরীরে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে এর এই ভাষা আন্দোলনের সোপানটাও কিন্তু সূচিত হয় 52-তে, না রাতারাতি আমরা পেয়ে যাইনি। এমনকি যে আমাদের মহান মুক্তিযুদ্ধও যত সহজে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করছি, ভাষার সময়টা কিন্তু তার চেয়ে অনেক বেশি। এর শুরু ছিল 48 সাল থেকে, 1948 সাল থেকে 4 বছরের যুদ্ধ সংগ্রাম, অনেক সংগ্রাম, অনেক আন্দোলন, অনেক মিছিল মিটিং করতে হয়েছে, অনেককে ত্যাগ স্বীকার করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে এই ভাষা উদ্ধারের জন্য। সারা বছরই সবসময় বাংলাকে হৃদয়ে ধারণ করবে তরুণ প্রজন্ম বা যারা বেঁচে আছেন, তারা কি করলে তারা এইটাকে ধারণ করতে পারে সবসময়? সেটার জন্য যেটি শুরু করছিলাম আমি, যে মানে প্রথম নাম্বার হচ্ছে যে একটা মানসিক মানে নিজের সদিচ্ছা দরকার। আর এরপরের বিষয় হলো রাষ্ট্রীয় উদ্যোগ। আমি ওই জায়গাতে আপনার কাছে একটু জানতে চাই যে সদিচ্ছাটা জাগ্রত হবে কিভাবে? হ্যাঁ, সেখানে কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ থাকতে পারে বা থাকা উচিত আমি মনে করি। আর আমরা এখানে এই ক্ষেত্রে ব্যর্থ। 1987 সালে সর্বস্তরে বাংলা ভাষা চালু করার জন্য একটা আইন করা হয়, তার বাস্তবায়ন বা কার্যকর কোনো আমরা দেখছি না। আবার সম্প্রতি আরও যেটা হয়েছে যে উচ্চ আদালতের রায় বাংলা ভাষায় দেয়া হবে বলা হয়েছিল একটা নির্দেশনায়, সেটি ওইভাবে কার্যকর হয় নাই। সুতরাং মানে এই জায়গাটিতে আমরা মানে বাঙালিরা স্বাধীনচেতা জাতি, লড়াকু জাতি, আমরা কৃতজ্ঞ জাতি, সেই হিসেবে আমি যে কথাটি বললাম যে মানসিক সদিচ্ছা সেটি আছে সবার মধ্যেই কম বেশি, এটিকে জাগিয়ে দেওয়ার জন্য দরকার সরকারি উদ্যোগ। আমি মনে করি যে সরকার এই ক্ষেত্রে একটু উদ্যোগী হলে, মাতৃভাষা ইনস্টিটিউট উদ্যোগী হলে এই জায়গাটা আমরা এগোতে পারি। জি, আমরা খুব করে দেখি যে তরুণ প্রজন্ম এখনকার, আমাদের পরের আগের মাছমার্কে বা আপনাদের সবারই ভিতরেই এটি 21শে ফেব্রুয়ারির দিনটি আসলে খুব বেশি করে জাগ্রত হয়, কিন্তু অন্যান্য দিনগুলো সেটি নিয়ে অমর একুশে পোশাকই হয়ে গেছে। মানে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান ভাষা দিবস, সবকিছুই 21শে ফেব্রুয়ারির মধ্যে হয়ে গেছে, একটি দিনকে কেন্দ্র করে হয়ে গেছে, একটি অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে গেছে। আমরা একটি দিন বা একটি অনুষ্ঠানে দেখতে চাই না, এটিকে হৃদয়ে ধারণ করবে বাঙালি জাতি, সেই প্রত্যাশা করছি। এবং আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মহান 21শে ফেব্রুয়ারি আজ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল, বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশা। ভাষা সংগ্রামের 7 দশকেও চাঁদপুরে পিরোজপুরের সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হয়নি শহীদ মিনার, স্থানীয় জনমনে ক্ষোভ। এবং দেশ থেকে প্রতি বছর 10,000-এর বেশি নারী কর্মী বিদেশে গেলেও নেই সুরক্ষা চুক্তি, প্রবাসী নিরাপত্তা নিশ্চিতে তদারকি বাড়ানোর তাগিদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।